হজের মাস চলতেছে। কাবা শরীফে যারা হজের নিয়ত করেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের হজগুলোকে কবুল করেন। এই কাবা শরীফ আজকের বয়ান হলো কাবা শরীফের পরিচয় ও বৈশিষ্ট্য। ওই ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা বলেন ওই ঘরে যায়া ওই ঘরের ইবাদত করে না ওই ঘরের মালিকের ইবাদত করেন? আপনারা বলেন। ওই ঘরের মালিকের ইবাদত আমরা করি। আল্লাহ তাআলা বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরের মালিকের ইবাদত করলে আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় আল্লাহ তাআলা রিজিক দান করবেন, খাদ্য দান করবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভীতির সময় আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। এই ঘরের অনেকগুলো নাম রয়েছে, কোরআনের মধ্যে বেশ কয়েকটা নাম রয়েছে। এই ঘরের এক নম্বর নাম হলো কাবা। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাসি ওয়াশ-শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কলাঈদ। সম্মানিত কাবা গৃহে, সম্মানিত মাসে কোরবানির জন্য কাবায় প্রেরিত গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগে যারা হজ করতে যেত, হজে যা কোরবানি দেওয়া লাগে না? কোরবানি দেওয়া লাগে। কোরবানির পশু গলায় মালা দিয়ে সাথে নিয়ে যেত। হজ করার পরে যে কোরবানি দেওয়া লাগে ওইখানে কোরবানি দিতেন। আর এখন মানুষ গরু ছাগল নিয়ে যায় পীরের বাড়ি। কোথায় নিয়ে যায়? পীরের বাড়ি। পীরও ওইগুলাই চায়। কিছু কিছু পীর আছে, কিছু কিছু বন্ড বাবা আছে, কয় দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দে মোর কলবে নির্চয়। দয়াল বাবা যদি কলবে আইনা বসা দেয় তাহলে কি লাভ হবে? কোনো লাভই হবে না। আমি বলি দয়াল বাবা ফসল নিবা চাষ করিয়া নাও, ছাগল গরুর জন্যে কেন পরের কাছে চাও? কি বলেন? দয়ালকে ডাক আল্লাহ, দয়ালকে ডাক আল্লাহ। আবার কোনো কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন? কয় দয়াল ভালো রাখছে। এই দয়াল দ্বারা যদি তাদের খাজা বাবা বুঝায়, দয়াল দ্বারা যদি তাদের খাজা বাবা বুঝায়, সঙ্গে সঙ্গে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কি হবে? আমি কয়েকজনকে জিজ্ঞেসি, কয় দয়াল ভালো রাখছে। আল্লাহর কথা কয় না। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলছেন আর রহমানির রহিম, তিনি মেহেরবান ও পরম দয়ালু। তাহলে দয়ালুকে দা, আমাদের প্রয়োজন মিটাইকে দা আল্লাহ নাকি খাজা বাবা? যদি কয় দয়াল ভালো রাখছেন, এইটা যদি খাজা বাবা উদ্দেশ্য হয় সে বেঈমান হয়ে যাবে। আবার গান কয় দয়াল বাবা রে দয়া করো আমারে। আসলে তা না, দয়ার আল্লাহ রে দয়া করো আমারে।
দয়ালু হলেন আল্লাহ। সব প্রয়োজন মিটাইয়া দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আমরা ওই ঘরের হজের সময় যে তওয়াফ করা হয়, ওই ঘরের এক নাম্বার নাম হলো কাবা। কি নাম? কাবা। 2 নাম্বার ওই ঘরের নাম হইল আল বাইত। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি কাবা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তার স্থান বানিয়ে দিলাম, আর মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান আমি আল্লাহ তাআলা করে দিলাম। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম, যারা হজে যাবেন, একটা পাথর আছে, ওই পাথরের উপরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আছে। একবারে কাদার মধ্যে পা দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম। আচ্ছা, আপনারা বলেন তো, পাথরে পা রাখলে কোনো দিন কাদার মতো পদচিহ্ন হয় না। বড় একটা পাথর আইরা যদি আপনি প্রতিদিন ওর উপরে পা রাখেন, তাই কি ওই চিহ্নটা হবে কাদার মতো? হবে না। এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন, লিফট দরকার। যখন উপরে ইট গাঁথতে হয়, পাথর গাঁথতে হয়, রাজমিস্ত্রিরা ভাড়া বাঁধে না, মাছির মতো বাঁধে, এটাকে ভাড়া বলে। ওর উপরে দাঁড়ায়া গাঁথনি করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ কি করব? আল্লাহ বললেন এই পাথরের উপরে দাঁড়াও। পাথরের উপর দাঁড়াইছেন, বাপ বেটা কাবা নির্মাণ করতেছিলেন। হেড মিস্ত্রি হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তার সাথে হেল্পার হলেন হযরতে তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। সেই পাথরগুলো যখন গাঁথতেছিলেন, যখন সে মনে মনে কয় আরেকটু উপরে ওঠা দরকার, সঙ্গে সঙ্গে পাথর উপরে উঠে যেত। যখন মনে করত, মনে মনে বলতো আরেকটু উপরে ওঠা দরকার, ওই পাথর লিফটের মতো আরেকটু উপরে উঠে যেত। সুবহানাল্লাহ বলেন। আবার যখন নিচে নামা দরকার, খালি মনে মনে বলতো যে আরেকটু নিচে নামা দরকার, সঙ্গে সঙ্গে ওই পাথর নিচে হয়ে যেত। আর যেইখানে পা রাইখা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রির কাজ করে কাবাঘর নির্মাণ করেছিলেন, সেই পায়ের ছাপটা ওই পাথরের উপরে এখনো আছে। সুবহানাল্লাহ। ওইখানে কোনো মাছা ভাড়া বাঁধার প্রয়োজন হয় নাই, তারপরে কোনো লিফটেরও কোনো প্রয়োজন হয় নাই। এইটা হলো মাকামে ইব্রাহিম। একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয় ওহীর মেজাজের মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ওগো নবীজি, মাকামে ইব্রাহিমের জায়গাটাকে কি নামাজের জায়গা বানানো যায় না? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিমকে মুসল্লা হিসেবে তোমরা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে ওই পাথরের উপরে পা রেখে কাবা ঘর নির্মাণ করেছিলেন। এই জন্য ওই ঘরের 2 নম্বর নাম হলো আল বাইত। কি নাম? আল বাইত। ওই ঘরের 3 নম্বর নাম হলো আল বাইতুল আতিক। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহু আকবার। অতঃপর তারা যেন তাদের শরীরের ময়লা দূর করে এবং তাদের মান্যতগুলো পূরণ করে এবং তারা যেন সেই প্রাচীন ঘরের তপ করে, জিয়ারত করে। ময়লা দূর করে মানে কি? হজ করা অবস্থায় এহরাম পরিহিত থাকে, নখ কাটা হারাম, চুলকানো হারাম, চুল কাটা হারাম, কোনো লোম তোলা হারাম, তাহলে ময়লা হতে পারে না। সেই ময়লা দূর করার কথা আল্লাহ তাআলা বলেছেন। তারা যেন ময়লা দূর করে আর কি করে? তাদের মান্যতগুলো পুরা করে আর সেই প্রাচীন ঘরের তপ করে। বাইতুল আতীক মানে প্রাচীন ঘর। প্রাচীন ঘরে এই জন্য বলা হয়, দুনিয়ার সব ঘরের উপরে মানুষ আক্রমণ করতে পারে, কিন্তু এই বাইতুল আতীক কাবাগরকে কেউ আক্রমণ করে পর্যন্ত ধ্বংস করতে পারে না। ইয়ামিনের বাদশা আব্রাহা কাবাগর ধ্বংস করার জন্যে হাতি নিয়ে আসছিল না? হাতি নিয়ে আসছিল। হাতি বড় প্রাণী না ছোট প্রাণী? বলেন বড় প্রাণী। আল্লাহ তাআলা وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, আল্লাহ তাআলা চড়ুই পাখির থেকে একটু বড়, কবুতরের চেয়ে একটু ছোট, এই ছোট্ট ছোট্ট পাখিকে আল্লাহ তাআলা লেলায়া দিয়েছেন। প্রত্যেকটা পাখি ক্ষুদ্র ক্ষুদ্র 3টা করে পাথর নিয়ে আসছে। কয়টা? পাথরগুলো হলো ছোট্ট ছোট্ট ডালের মতো। সেইগুলা যখন ফেলাইছে, ওই সমস্ত হাতির উপরে তো বৈশা রয়েছে মানুষ একটা পিঁপড়ার মতো, সেটা তো ধ্বংস হয়েছে। প্রত্যেকটা হাতি একবারে মাটির সাথে মিশে গেছে, ডালের মতো পাথর ফেলাইছে, বৃষ্টির ফোঁটার অতটুকুও না। তাফসীরের ভিতরে আসছে তাদের অবস্থা কেমন হয়েছে। গরু যখন গাছ চাবায়া যদি ওইটা উগরায়া দেয় ভিতর থেকে, একবারে আংড়ায়া যায় না? শাক বাজার আগে কতগুলো শাক আংড়ানো হয় না? ওই রকম আংড়াইলে যেরকম হয়ে যায়, তাদের অবস্থা ওই রকম হয়ে মাটির সাথে আল্লাহ তাআলা মিশাইয়া দিয়েছেন এই ছোট্ট ছোট্ট জাকে পাখি পাঠানের দ্বারা। সুবহানাল্লাহ। এই জন্য এই ঘরের 3 নম্বর নাম হলো, মুখস্থ করেন, আল বাইতুল আতীক, সুপ্রাচীন ঘর। 3 নম্বর ঘরের নাম কি? 3 নম্বর নাম হলো কাবা ঘরের আল বাইতুল আতীক মানে প্রাচীন ঘর, সুপ্রাচীন ঘর। 4 নম্বর এই ঘরটির নাম হলো আল বাইতুল হারাম। কি নাম? আল বাইতুল হারাম। সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়ালাল কলাইদা ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে এবং সম্মানিত মাসসমূহকে, গলায় মালা পরিহিত কোরবানির পশুসমূহকে এবং যারা আল্লাহর সন্তুষ্টি ও অনুগ্রহের উদ্দেশ্যে এই সম্মানিত ঘরের দিকে রওনা হয়, তোমরা তাদেরকে অবহেলা করো না। সুবহানাল্লাহ। আমি এর আগেও বলছি যে আগে হজ করতে যে যাইতে
হজে যে কোরবানি নেবে এই কোরবানির পশু মালা পরাইয়া সাথে নিয়ে যেত। বুঝতে পারছেন তো? এদেরকে অবহেলা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাই এখানে পাইলাম এই ঘরের নাম আল বাইতুল হারাম, মানে সম্মানিত ঘর। আর আজকে যে পীরের দরবারে ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায় না অনেকে, তাদের বাড়িতে যে বড় পীর আছে, বড় পীর কি বাবা মা, তাদের খোঁজ খবর তারা নেয় না। অথচ বাবা মাকে দেখে না, অথচ হাজার হাজার টাকা দামের গরু নিয়ে ওই পীরের বাড়ি যায়। ওই পীরের বাড়ি গেলে, গরু নিয়ে গেলে আর বাবা মাকে যদি পীর বোঝনা না করা হয়, আল্লাহর দরবারে কবুল হবে? বলেন হবে? কখনো হতে পারে না। তাহলে আমরা জানলাম 4 নম্বর হলো এই ঘরের নাম আল বাইতুল হারাম। কি নাম? আল বাইতুল হারাম, মানে সম্মানিত ঘর। 5 নম্বর এই ঘরের নাম আল বাইতুল মুহাররম। কি নাম? আল বাইতুল মুহাররম মানে পবিত্র গৃহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী মা হাজেরাকে নিয়ে এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কার মরুপ্রান্তরে জনমানবহীন জায়গায়, যেই জায়গায় খাদ্য ছিল না, ফল ছিল না, কোনো পানির ব্যবস্থা পর্যন্ত ছিল না, সেই জায়গায় যখন ওই জায়গায় রেখে আসলেন, তখন এই দোয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবা ঘরকে বাইতিকাল মুহাররম অর্থাৎ আল বাইতুল মুহাররম বলে ডেকেছেন। হে আমার রব, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি আমার বংশধরের কতককে, সবাইকে কিনেছে, কতককে মানে মা হাজেরা এবং ইসমাইলকে জনমানবহীন জায়গায়, ফসলহীন, ফলহীন, এমনকি পানি পর্যন্ত এই উপত্যকায় নাই, এইখানে তোমার সম্মানিত ঘরের নিকটে রেখে গেলাম। আল্লাহ তুমি এদেরকে দেখো। এই কথাটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটাকে কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়ে চিরন্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই 5 নম্বরে এই ঘরের নাম আমরা জানলাম আল বাইতুল মুহাররম, মানে পবিত্র গৃহ। নাম্বার 6 নম্বরে এই ঘরের নাম বাইতিয়া। কি নাম? বাইতিয়া। বাইতিয়া মানে আমার ঘর। কে বলছেন আমার ঘর? আল্লাহ বলেছেন আল্লাহর ঘর। বাইতিয়া মানে আমার ঘর, মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতের শেষের অংশে বলেছেন, وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। الله أكبر। আর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ও ইসমাইল আলাইহিস সালামকে আদেশ করলাম যে আমার ঘরটিকে খুব করে পবিত্র রাখো, তপকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য খুব পরিষ্কার এবং খুব পবিত্র রাখো। সুবহানাল্লাহ। এখানে ওই ঘরের নাম আর সে বাইতিয়া মানে আমার ঘর, অর্থাৎ বাইতুল্লাহ। কার ঘর?
আল্লাহর ঘর। তাহলে এখানে এই ঘরের নাম আমরা জানলাম বাইতুল্লাহ বা বাইতিয়া। নাম্বার 7, এই ঘরের নাম হলো কিবলা। আমরা কোন দিকে মুখ ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিকে, মানে কি আল্লাহর ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে। আল্লাহ তাআলা সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। এই জায়গার ভিতরে, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওই ঘরকে কিবলা বলে সম্বোধন করেছে। قد نرى تقلب وجهك في السماء। নবীজি যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে জোহরের নামাজ কোন বর্ণনায় আছে আসরের নামাজ পড়তেছিলেন, আর পড়া অবস্থায় আসমানের দিকে নবীজি তাকাইতেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অবশ্যই হে হাবিব, হে আমার দোস্ত, হে নবী, আপনি যে বারবার আসমানের দিকে কোন মন মানসিকতা নিয়ে তাকাইতেছেন আমি আল্লাহ তাআলা জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা লিওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এখনই আমি অর্ডার করতেছি, আপনি তো নামাজ পড়তেছেন বাইতুল মুকদ্দাসের দিকে মুখ ফিরায়া, এখনই আপনার মুখটা ঘুরায়া বাইতুল্লাহর দিকে করেন, কিবলার দিকে করেন। সুবহানাল্লাহ। নবীজি 2 রাকাত পড়ছেন, সঙ্গে সঙ্গে কিবলা ঘুরাইয়া দিয়েছেন। সঙ্গে সঙ্গে যারা সাহাবী তারাও নবীজির সাথে মুখ ঘুরায়া আর 2 রাকাত পড়েছেন। এখনো সেই মসজিদ মদিনা মুনাওয়ারায় আছে। ওই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন মানে 2 কিবলার মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 রাকাত নামাজ, যোহর বা আসরের নামাজ, এই 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত পড়েছেন হলো বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে, আর 2 রাকাত পড়েছেন বাইতুল্লাহর দিকে মুখ করে, অর্থাৎ কিবলার দিকে মুখ করে। ওই নামাজ পড়ার সময় নবীজি মনে মনে আকাঙ্ক্ষা করতেছিলেন, হায় আমার এই কিবলাটা যদি মুকদ্দাসের দিকে না হয়, যদি কাবার দিকে হইতো, বাইতুল্লাহর দিকে হইতো, এইটা মনে আশা নিয়ে নবীজি উপর দিকে তাকাইছেন। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়েছে, হে নবী, আপনি কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে মুখ ঘুরাইয়া নেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা মুনাফিক ছিল তারা মুখ ঘুরায় নাই। কয় যে নবী বললে একবার বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়তে, আবার ওই দিকে করে কেন? মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল। এই জন্য গোটা বিশ্বের মুসলমান ওই বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ে। কিছু কিছু ভণ্ড থাকতে পারে ঘরের মধ্যে বৈশা থেকে পীরের বাড়ি যেই দিকে, ওই দিকে ওই পীর কিবলা, ওই দিকে মুখ করে নামাজ পড়ে। এরকম ভণ্ডের কথা আমি শুনছিলাম, ঘরের মধ্যে এরকম করে। আবার কিছু কিছু ভণ্ডের মুরিদ আছে, আগে বিড়ি খাইছে, মুরিদ হওয়ার পরে এখন গাঁজা টানে। থাকতে পারে এরকম ভণ্ড। আগে সুন্দর মোজগুলা সুন্নত তরিকায় রাখছে, এখন মোজগুলা বড় বড় করে রাখে একবারে মুখ টুক ডেকে ফেলা দেয়, এরকম হতে পারে না? আবার কিছু কিছু পণ্ডের মুরিদ আছে এরকম, পীরের বাড়ি যদি দক্ষিণ দিকে হয় তাহলে উত্তর সিতানি হইলে পা কোন দিকে যায় বলেন? পা দক্ষিণ দিকে যায় না? দক্ষিণ দিকে আবার পীরের বাড়ি, ওইদিকে পা দেওয়া যাবে না, ওইদিকে পা দিয়ে সই না। বলেন নাউজুবিল্লাহ। ওই পীরের বাড়ি কোনোদিন কেবলা হতে পারে না। কেবলা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক কিনা? আমাদের কেবলা কোনটা? বলেন বাইতুল্লাহ। তাই 7 নাম্বার এই আল্লাহর ঘরের নাম জানলাম। আল্লাহ তাআলা সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিবলা বলে সম্বোধন করেছেন। 8 নাম্বার
এই ঘরের নাম আল্লাহ তাআলা আল মসজিদিল হারাম রেখেছেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ও গরবিজি আপনি মসজিদে হারামের দিকে মুখ ফিরাইয়া নেন। ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা, আল্লাহ সমস্ত মানব জাতিকে, নবীজির সমস্ত উম্মতদেরকে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে আল্লাহ তাআলা তাদেরকে টার্গেট করে বলেন, তোমরা যেখানেই থাকো না কেন তোমরা মসজিদে হারামের দিকে মুখ ঘুরাইয়া নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এইখানে এই ঘরের নাম হলো মসজিদে হারাম, আল মসজিদে হারাম। তারপরে আল্লাহ তাআলা বলেন, وَلِيَعْلَمَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ, যাদেরকে আমি আল্লাহ তাআলা কিতাব দিয়েছি তারা অবশ্যই জানে, নিশ্চয়ই জানে এটা তাদের প্রতিপালকের পক্ষ হইতে প্রেরিত সত্য। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তাআলা, আমি আল্লাহ গাফেল নই। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাবার নাম জানলাম, এর পরিচয় জানলাম। এক নম্বরে এই আল্লাহর ঘরের নাম কাবা। কি নাম? কাবা। দুই নম্বরে এই ঘরের নাম আল বাইত। তিন নম্বরে আল্লাহ তাআলার ঘরের নাম কোরআনের মধ্যে আসছে আল বাইতুল আতিক। কি নাম? আল বাইতুল আতিক। চার নম্বর এই আল্লাহর ঘরের নাম কোরআনের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন আল বাইতুল হারাম। চার নম্বর কি? আল বাইতুল হারাম। পাঁচ নম্বর আল বাইতুল মুহাররম, এই ঘরের নাম, আল্লাহর ঘরের নাম কি? আল বাইতুল মুহাররম। ছয় নম্বর আল বাইতিয়া, অর্থাৎ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সাত নম্বর আল্লাহর ঘরের নাম কিবলা। কি নাম? কিবলা। আট নম্বর আল্লাহর ঘরের নাম আল মসজিদিল হারাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই ঘর, কোন ঘর? কাবা ঘর, জীবনে একবার হলেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা। বলেন আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। এর অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাদেরকে সোনার মক্কা, সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান করিও। আর এই কাবা ঘরের বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো, এই কাবা ঘর এই পৃথিবীর সর্বপ্রথম ঘর। এক নম্বর বৈশিষ্ট্য কি? এই কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই আর সর্বপ্রথম মসজিদ, সর্বপ্রথম মসজিদও সর্বপ্রথম ঘরও। এই কাবা ঘরের 40 বছর পরে আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাস সৃষ্টি করেছেন। কয় বছর পরে? 40 বছর পরে। তাহলে এক নম্বরে বৈশিষ্ট্য পাইলাম, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। আচ্ছা, আমি এক মিনিট শেষ করি। আর দুই নম্বর বৈশিষ্ট্য হলো, এই কাবা ঘর হলো হজের কেন্দ্রবিন্দু। কাবা ঘর কি? হজের কেন্দ্রবিন্দু। 4 নম্বর এই কাবা ঘর হলো কিবলা, ওই দিকে মুখ করিয়া নামাজ আদায় করতে হয়। যতটুকু বয়ান করেছি এই হজের মাসে হজ সম্পর্কে, কাবার পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।